তিরমিজি শরীফের একটা হাদিস শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছয় প্রকার মানুষের প্রতি আল্লাহর লানত। কয় প্রকার? ছয় প্রকার মানুষের প্রতি আল্লাহর লানত। এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবেন না। কোন বড় লানত আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এক নম্বর যেটা হলো, যে ব্যক্তি দান করে ঘোড়া দেয়, কি দেয়? দান না করে অসুবিধা নেই, কিন্তু দান করে যদি ঘোড়া দেয় আল্লাহ আল্লাহর বড় বড় সবসময়। সুতরাং দান করে যদি আপনি ঘোড়া দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন এই কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ আপনার দিকে তাকাবেন না। দুই নম্বরটা হলো, যে ব্যক্তি ডাক্তার নিচে কাপড় পরে, যে ব্যক্তি ডাক্তার নিচে কাপড় পরবে সে ব্যক্তির উপরে আল্লাহর লানত। এই এখানে আমাদের ভিতরে আছে নামাজ পড়ে কিন্তু আবার ডাক্তার নিচে কাপড় পরে না, এটা করবেন না। এমন নামাজ পড়ে যখন মানুষ যখন নামাজের সময় হয় তখন প্যান্টটা গুটিয়ে ডাক্তার উপরে নামাজ পড়তে আসে না, আজকে এইটা বলবেন না, এটা করবেন না। ডাক্তার নিচে কাপড় আপনাদের পুরুষের জন্য যায় যায়, মহিলাদের যায় না। মহিলাদের তিনটা জায়গা ধরে রাখা যায়, কয়টা জায়গা? তিনটা জায়গা। এক নম্বর মুখমণ্ডল, দুই নম্বর হাতের কবজি, আর তিন নম্বর পায়ের পাতা। এই তিনটা জায়গা ব্যতীত যদি কোনো মহিলা নারী খোলা রাখে তাহলে তাদের সকলের খেলা হয়ে যাবে। অনেক স্বামীর কাছে স্ত্রীর কথা পড়তে থাকে, নামাজ পড়তে যায় শাড়ি পরে, রুকুতে সিজদা থেকে উপর বেরোতে নিজেও নামাজ পড়তে গিয়েছেন আপনি, আপনার স্ত্রী যদি কোনো নারী নামাজ পড়তে গিয়ে তার কোন গায়ে হয়ে যায়, তার নামাজ শেষ, তার নামাজ হবে না। ওই কারণে আমি বলবো 5,000 টাকা দিয়ে শাড়িটা কিনে দিয়ে 300 টাকা দিয়েছে কিনে দেন, যাতে নামাজটা ঠিক মতো হয়, যাতে নামাজটা ঠিক মতো করতে পারে, আদায় করতে পারে। এই ক্ষেত্রে না, এটা করবেন না আপনারা। নামাজের ক্ষেত্রে যদি এই তিনটা জায়গা ভেঙে থাকবে, যদি আপনার মুখমণ্ডলে তিনটা জায়গা বলা, এই তিনটা জায়গা বা কিছু যদি কোনো জায়গা বাইর হয়ে থাকে তাহলে নামাজ হবে, ওই নামাজ বাতিল হয়ে যাবে। আমার সুন্দর করে ঢেকে হিজাব করে ছাই করে সুন্দর করে সারা শরীরটা ঢেকে যায় নামাজের ক্ষেত্রে। সুতরাং ডাক্তার নিজে কাপড় পরে গিয়ে অনেক বৈজ্ঞানিক বলিয়েছে, সাইন্স বলেছে, এখন বর্তমান সময়ে যদি ডাক্তার নিজে আপনি কাপড় পরেন, এই ডাক্তারের পিছনের সাইডে একটা শিরা আছে, খুবই বড় শিরা, ওইটা ডাক্তার ওই কাপড় পরলে ওই চাপ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সমস্যা হয়। সুতরাং এটা যদি করতে থাকে তাহলে আপনার প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে। অনেক ইহুদি ডাক্তাররা পর্যন্ত, ইহুদি ডাক্তারদের পর্যন্ত তারা বলে যে না, যে আল্লাহ কালকে আমাদের ময়দানে তাকাবে, ওই জন্য কিংবা সওয়াব পাবে, এই জন্য আমরা ডাক্তার নিজে কাপড় পরি না, এই জন্য ডাক্তার উপরে আমরা কাপড় পরি যে নিজের জীবনটাকে, শরীরটাকে বাঁচানো যাবে। সুতরাং ডাক্তার নিজে যদি কাপড় পরে এই ক্ষতি কিন্তু আপনার হবে। 3 নম্বরটা বিদ্যা জেনা কোন কি বাংলা বিদ্যা জেনা কোন সূত্রে এখন বাংলাদেশ কক্সবাজার থেকে ঢাকা সহ 5 টাকা পর্যন্ত যত পৃথিবী যত জীবনে এসেছে, জীবনের ভিতরে বিদ্যা জেনা জানি জনসংখ্যা বেড়ে গেছে। ঘরের নিজের ঘরে বন্ধ যায় স্ত্রী রেখে, এমনকি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন নারী নিয়ে হোটেলে লোকের ঘরে ডাক্তার আছে, ওরা আছে, এইটা করবেন না। বিদ্যুৎ আপনার বেশি না। আপনি বলতে পারেন যে যুবক বয়সে যেটা করা যায় না, জায়েজ নেই, কিন্তু বিদ্যা যেটা করে বলছে আপনার ধারটা বেশি। যে ঘরে জায়েজ স্ত্রী আছে, কিসের জন্য আপনি যেটা করতে যাবেন? যদি এই কাজ করেন আপনার লানত আপনার উপর কালকে আমাদের ময়দানে আমরা করবো, ফিরেও তাকাবেন না। আপনারা বলতে পারেন যে হুজুর ফকিরদের গিয়ে বলেন আমাদেরকে বলতেন কেন? ওই রকম না, আল্লাহ রাব্বুল আলামিন বলতে কোরআনে কারীমে জানিয়েছে আল্লাহ পাকের দৃষ্টিতে আমরা সকল মানুষ ছাড়া সকলে ফকির, একমাত্র আল্লাহ। ফকিরকে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে সকল পৃথিবীর সকল মানুষের ফকির একমাত্র দুনিয়া আল্লাহ।
সুতরাং এই অহংকার যদি আপনার আমার মনের ভিতর দিলের ভিতর থেকে থাকে তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে ফিরেও তাকাবেন না এবং আল্লাহ আপনার উপরে 5 নম্বরটা হলো অহংকারী মিথ্যাবাদী প্রেসিডেন্ট। কি বললাম? মিথ্যাবাদী প্রেসিডেন্ট 6 নম্বরটা আবার রিপিট করে দিয়েছে যে শুধু মিথ্যাবাদী প্রেসিডেন্ট নয়, কথাই কথাই তারা মিথ্যা বলে। সুতরাং মিথ্যাবাদী প্রেসিডেন্ট, মিথ্যাবাদী শাসক যদি সংবাদ এখন বর্তমানে যারা আসেন দেখবেন মিথ্যাবাদী প্রেসিডেন্ট, এখন যারা প্রেসিডেন্ট আছেন ক্ষমতায় যারা আছেন তারা যদি সংবাদ সম্মেলনে 100টা কথা বলে তাহলে 98টা মিথ্যা কথা বলে না বলে। সুতরাং এই কথা যদি বলে তাহলে আল্লাহ নামের নাম সবসময় আছে আর থাকতেই থাকবে। সকল মিলে আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইসমাইলটা সবাই মানুষের থেকে বেশি থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।